নমস্কার বন্ধুরা, আমি জয়দীপ। প্রত্যেক দিনের গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে আপনার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। চলুন জেনে নিই আজকের খবর। 1. মোদির তরফে চাকরির ঝড়। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ 51,000-এরও বেশি যুবক যুবতীদের হাতে তুলে দিলেন নিয়োগপত্র। আজ দেশে 47টি স্থানে একযোগে অনুষ্ঠিত হচ্ছে 16তম রোজগার মেলা। বিভিন্ন মন্ত্রক ও দপ্তরে শূন্য পদ পূরণের লক্ষ্যে এই বিশাল উদ্যোগ। 2. ফরেক্স রিজার্ভ কমল 3 বিলিয়ন। আরবিআই প্রকাশিত তথ্য অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার 3 বিলিয়ন কমে দাঁড়ালো 699.736 বিলিয়ন ডলারে। কুমার মঙ্গলম বিড়লার বড় দায়িত্ব। ভারত আমেরিকা কৌশলগত সম্পর্ক আরও মজবুত করতে বিড়লা সাহেব নিযুক্ত হলেন ইউএসআইএসপি এর ডিরেক্টর হিসেবে। 4. ইউপিআইয়ের নতুন নিয়ম 1 আগস্ট থেকে। ফোনপে, পেটিএম, জিপে ইউজারদের জন্য জরুরি আপডেট। দিনে 50 বার পর্যন্ত ব্যালেন্স চেক করা যাবে, 25 বার পর্যন্ত লিঙ্কড অ্যাকাউন্ট দেখা যাবে। নেটফ্লিক্স, এসআইপির মতন অটোমেটেড যাবে নির্দিষ্ট স্লাইম শটে। আটকে থাকা ট্রানজাকশান স্ট্যাটাস দিনে 3 বার দেখা যাবে। এসব করা হচ্ছে ইউপিআই সার্ভারের লোড কমাতে। 5. পুরনো গাড়ি বাজারে উত্থান। ক্রিসিলের রিপোর্ট বলছে চলতি অর্থ বছরে পুরনো গাড়ির বিক্রি 8 থেকে 10% বাড়বে। 6. শিলংয়ে আইআইসি এর কনক্লেভ উদ্বোধন করলেন নির্মলা সীতারামন। তিনি বললেন, ডেভেলপড ইন্ডিয়া 2047-এ উত্তর পূর্ব ভারতের বিশাল অবদান থাকবে। 7. বিহারে গ্রামে গ্রামে ব্যাংক বিমা পরিষেবা। 30 সেপ্টেম্বর পর্যন্ত 800 গ্রামে চলবে বিশেষ প্রচারের অভিযান, সাধারণ মানুষকে আর্থিকভাবে সচেতন করতে। 8. নাসার ঘোষণা, 14 জুলাই ফিরছেন ভারতীয় নভোচারী সুধাংশু শুক্লা। প্রথমে 10 তারিখে ফেরার কথা থাকলেও টেকনিক্যাল কারণে পিছিয়ে 14 তারিখ। 9. আধার কার্ডের নতুন নিয়ম আসছে। বয়স্কদের জন্য আধার আপডেটের ক্ষেত্রে পাসপোর্ট, রেশন কার্ড, জন্ম সনদের মতন কাগজ লাগবে। ইউআইডিএআই এই তথ্য নিজস্ব ডেটাবেসে যুক্ত করবে। 10. আটম বেতন কমিশন ঘোষণা, 2026 সালের জানুয়ারি থেকে শুরু হবে কার্যকারিতা। কর্মচারী ও পেনশনভোগীদের বেতন 30 থেকে 34% পর্যন্ত বাড়তে পারে। 11. টেসলা এলো ভারতে। 15 জুলাই খুলছে প্রথম শোরুম। আর আগস্ট থেকে শুরু গাড়ি ডেলিভারি। দাম 48 লক্ষ পর্যন্ত। আর টুইটারের সাবস্ক্রিপশন প্ল্যানও ভারতে হলো 47% সস্তা। 12. স্যামসাংও তৈরি করছে ফোন ভারতেই। অ্যাপেলের পর স্যামসাংও ভারতে ফ্যাক্টরিতে বানাবে ফোন। মেড ইন ইন্ডিয়া মোবাইলের যুগে এক নতুন ধাপ। 13. দিল্লি এনসিআরে আবারও ভূমিকম্প। 2 দিনের মধ্যে 2 বার কেঁপে উঠল হরিয়ানা ঝঞ্ঝারের কেন্দ্র করে, তবে ক্ষয়ক্ষতি নেই। 14. গুজরাটে ব্রিজ দুর্ঘটনায় মৃত বেড়ে 21, একজন এখনও নিখোঁজ, চলছে তল্লাশি অভিযান। 15. অপারেশন সিন্দুর কথা বললেন অজিত দোভাল। তিনি জানালেন 9টি সন্ত্রাসবাদী ঘাঁটি উড়িয়ে দেওয়া হয়েছে, একটিও ছবি পাকিস্তান দেখাতে পারেনি। 16. রাহুল গান্ধীর নাগরিকত্ব বিতর্ক নিয়ে শুনানি। নতুন প্রমাণ হাজির করা হয়েছে আদালতে। 24 জুলাই পরবর্তী শুনানি। 17. ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের জন্য মনোনীত 12টি মারাঠা দুর্গ। 18. অপারেশন শিবা শুরু। অমরনাথ যাত্রীদের জন্য শুরু হলো ভারতীয় সেনার বিশেষ প্রোটেকশন প্ল্যান। 19. আবহাওয়ার হালচাল। 21টি জায়গায় বন্যার আশঙ্কা। উত্তরপ্রদেশ, বিহার, অসমের নদীগুলো উফানেই। বিভিন্ন রাজ্যে রেড ও ইয়েলো অ্যালার্ট। শহর জুড়ে জলমগ্ন অবস্থা। 20. মার্কিন যুক্তরাষ্ট্রে বন্যায় মৃত 120, নিখোঁজ 170। টেক্সাসের এই ভয়াবহ অবস্থার সঙ্গে এবার দেখা দিচ্ছে নতুন ভাইরাস খসরা। 21. সোনার চেয়ে চাঁদিতে বেশি গতি। একদিনে 2500 টাকা বেড়ে পৌঁছেছে 11,090 প্রতি কেজিতে। সোনাও চড়েছে 465 টাকা। 22. শেয়ার বাজারে বড় পতন। সেন্সেক্স 690 পয়েন্ট পড়ে 82,500-তে। ইনক্স ক্লিন এনার্জি আনছে 6,000 কোটি আইপিও। আরও খবর ও আপডেট পেতে চোখ রাখুন ওয়ার্ল্ড নিউজ বাংলাতে। নমস্কার।